মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকে দেখো গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন এই সরাপতি মধ্যমপাড়া বাইতুস সুজুদ জামে মসজিদ এই কমিটির উদ্যোগে এলাকাবাসীর ব্যবস্থাপনায় এই সুন্দর ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আমার আলেম বাবারা, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ। দয়াল রে যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দা রে, বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে? রহিম ও রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সে নামেরও সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা আল্লাহ। অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই রে আব্বা, যে বাবা রিক্সা চালায়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জানে তো কষ্ট করছে, নিজের রক্তরে পানি বানাইছে। জানি না রে কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা, হায় রে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, তবুও মা সন্তানের দুনিয়ার হালো দেখাইছে রে আল্লাহ। জানি না রে কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, ও আল্লাহ যাদের এমন মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এমন কপাল পোড়া এতিম আছে রে, মাও নাই বাবাও নাই জনমের এতিম, আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ জানারে ফালাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া, মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। ও দয়াল যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। এই শরাফতি মধ্যমপাড়া বাইতুস সুজুদ জামে মসজিদের কাজের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া রড দিয়া সিমেন্ট দিয়া আল্লাহ বিশেষ করে বালি দিয়া টাইলস দিয়া মসজিদের কাজের জন্য সহযোগিতা করছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করো। আগামী বছর মাহফিলের জন্য চাল দিয়া গোস্ত দিয়া মশলাপাতির খরচ দিয়া যারা যারা দোয়া চাইছে তেল দিয়া আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। কত প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, প্রত্যেক প্রবাসীদের কামাই রুজির মধ্যে ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দাও, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দাও, প্রবাসীদের মনের আশা পূরণ করো আল্লাহ।
আমার জাকির ভাই সহ তারা 30 জন ব্যক্তিকে আল্লাহ ইতালি নিবে বইলা দুবাইয়ের মধ্যে নিয়ে আটকায় রাখছে রে আল্লাহ। আমার জাকির ভাই সহ তারা 30 জন সদস্যদেরকে সহি সালামতে পৌঁছানোর মতো তৌফিক দান করো আল্লাহ। এমন অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চায়, আমার নানা দুবাই থেকে দোয়া চায়, অসুস্থ মানুষ, আল্লাহ নানার শেফা আজলা কামেলা নসিব করো, ওনার কলিজার টুকরা সন্তান সন্ততি গুলারে কবুল করে নাও, হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ, ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো আল্লাহ। লন্ডন থেকে আমার মা জননী মনোয়ারা খাতুন দোয়া চায়, ওনার সন্তান সহ, ওনার স্বামী সহ, ওনার আম্মা জান সহ, ওনার আহলে আওলাদ যারা আছে প্রত্যেকের কবুল মঞ্জুর করো। ওনার একজন বোন অসুস্থ, আমার মাদ্রাসার মধ্যে ছাত্রদের জন্য ছাগল দান করছে আল্লাহ, ওনার ওই বোনটারে তুমি শেফা আজলা কামেলা নসিব করো ও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, নাম জানা অজানা অনেকে দোয়া চায় আল্লাহ, প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে ভাই বাবারা মা বোনেরা দোয়া চায় আল্লাহ, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে আকাশুল খাস আল্লাহ, ফিলিস্তিনের জমিনে ইসরায়েল বাহিনীর জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মাজলুম ভাইয়েরা আল্লাহ, তাদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত দান করো। এই সোনার বাংলাদেশের উপর তোমার কাজ রহমত বরকত দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক ভাবে রাজনৈতিক ভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করো আল্লাহ। আমরা গুনাহগার মানুষ, মরণের আগে একবার মক্কার মদিনা না দেখে মরণের ডাক দিও না, মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া আমার দিলে জবানে আখিরি কালাম হিসেবে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।